রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া প্রস্রাব করছে, বেশি না বৈশা, কিন্তু দাঁড়ায়া একদিন করছে এমন হাদিস তো আছে। এখন আপনিও কি ওই হাদিসের আমল শুরু করবেন? ব্যতিক্রম সুন্নাহ হয় না। তিরমিজিতে পাওয়া যায় আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওম ফাবালা কায়মা। প্রিয় নবীজি কোন এক কওমের ময়লা ফেলার জায়গায় গেলেন, প্রস্রাবে ধরছে, লোকজন হেঁটে যাচ্ছে ওখান দিয়া, রাস্তা দিয়া, তিনি রাস্তায় প্রস্রাব করবেন এটা সুন্দর মনে করেন নাই, তাই একটু আড়ালে গেলেন যেখানে মানুষ ময়লা ফেলে। ওখানে যাওয়ার পরে আবার সাহাবী বলতেছে আল্লাহর নবী সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছে আমি দেখেছি। তাহলে দাঁড়াইয়া প্রস্রাব করার ঘটনা জীবনে পাওয়া গেল কয়বার? এখন এই হাদিস দিয়া কি আমনো কইবেন যে এটা সুন্নত? এবার কারণ খুঁজবেন যে রাসূল একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন কেন, অথচ তিনি হযরত আলীকে ডাক দিয়া বলছে ইয়া আলী লা তাবুল কায়মা, ও আলী দাঁড়াইয়া প্রস্রাব করিও না। এবং নিজেও দাঁড়াইয়া প্রস্রাব করতেন না, তো আজকে যে করলেন। এবার মুহাদ্দিসরা বলতেছে কারণ হলো ওই দিন রাসূলুল্লাহর হাঁটুতে ব্যথা ছিল। হাঁটুর একটা রোগ আছে, যে রোগে ব্যথা হলে এটাকে আরকুন নাসা বলা হয়। ওই আরকুন নাসা রোগের কারণে রাসূল সেদিন বসতে পারেন নাই। এই হাদিস আমাদের জন্য রহমত। মাঝে মাঝে আমাদেরও যদি হাঁটুতে ব্যথা হয় অথবা অবস্থা এমন হয় যে আপনি বসার মতো পরিবেশ নাই, তাহলে একদিন রাসূল করছে, তাহলে বোঝা গেল এটা জায়েজ হতে পারে বিপদে পড়লে। প্রিয় নবীজি ওই জায়গায় দাঁড়াইয়া কেন প্রস্রাব করলেন? অন্য মুহাদ্দিসরা বলতেছেন জায়গাটা ছিল শক্ত, ময়লা জায়গা এবং রুক্ষ জায়গা। প্রস্রাব করলে, শক্ত জায়গায় প্রস্রাব করলে তাহলে এটা ফিরে গায়ে আসার সম্ভাবনা আছে, কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। আর পুরুষ মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করলে প্রস্রাবটা 3 হাত দূরে চলে যাবে, ঠিক না? ফিরে আসবে না। তাহলে পরিস্থিতি বাধ্য করলে মাঝে মাঝে প্রস্রাব দাঁড়াইয়া করলে জায়েজ, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো যেটা নিয়মিত, ওইটা সুন্নাহ। কথা কি বোঝেন আমার? ইসলাম, এগুলো ইসলাম। আজকে চিকিৎসা বিজ্ঞানও বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, কিডনিতে চাপ পড়ে। আসলে সুন্নাহর সাথে বিজ্ঞানের সম্পর্ক, সুন্নাহর সাথে সুস্থতার সম্পর্ক। কারণ সুন্নাহ যা আছে আল্লাহর নবী বানাইয়া কিছু বলে নাই, সবগুলো আল্লাহর ওহী। সুবহানাল্লাহ।